এখন আরেকবার কারেকশনের সময় হয়ে গেছে। রেজিস্ট্যান্সটা দেখেন, এইখানে এটা হলো রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। রেজিস্ট্যান্স টার্ন টু সাপোর্ট। এই সাপোর্টটা বেশ শক্ত আছে। এই সাপোর্টটার কাছে যে সে ফিরে আসছে। এখন এই জায়গাটাকে বলে কনসলিডেশন এরিয়া। এই কনসলিডেশন এরিয়ার মধ্যে সে মনে হয় কিছুটা ঘুরপাক খাবে। খাওয়ার পরে এখানে যে কোনো একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা আমি আপনাকে দেখে দিচ্ছি। এইখানে হলো এটা 38% হয় নাই, ধরে নিতে হবে 38%। সুতরাং এর টার্গেট হবে, মিনিমাম টার্গেটটা ধরি, মিনিমাম টার্গেট হলো 886। এইখানে হবে 886। ওকে, ওকে, এই হলো 886। আচ্ছা, এইটা হলো 886, কিন্তু তার আগে তার রেজিস্ট্যান্স হলো এই যে কলাপাতা রংটা, এই কলাপাতা রং আর এই কলাপাতা রঙের মধ্যে কিছুক্ষণ আপ করার পরে সে এনিটাইম ভাঙতে পারে, যেহেতু এটা একটা রেজিস্ট্যান্স বা এইটা রেজিস্ট্যান্স। শর্ট টার্ম একটা টার্গেট হলো 1264 টাকা, 1264 টাকা 57 পয়সা। আচ্ছা, আবার এইটা ব্রেক করতে পারলে, এইটা ব্রেক করতে পারলে তার পরবর্তী টার্গেট হবে 1550 টাকা। ওকে, 1550 টাকার পরে এদিকে একটু দেখি, এদিকে ওকে 1550 টাকা। আচ্ছা, 1550 টাকা। তবে মনে রাখতে হবে যে এটা অনেক দূরেই যেতে পারে, তবে আমাদেরকে মিনিমাম টার্গেটটা ধরতে হবে, অর্থাৎ মানে সেফের জন্য আপনি আগে এই টার্গেট পর্যন্ত দেখেন। যদি এটা যায়, নেক্সট টার্গেট এইটা, তারপরে গেলে নেক্সট টার্গেট এইটা, এরপরে আর সম্ভাবনা দেখি না 1961। সুতরাং প্রতিটা রেজিস্ট্যান্সে ট্রেড ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট করতে হবে। অর্থাৎ ধরে রাখতে চলবে না, এই সমস্ত জায়গায় 50% সেল, 50% হাতে রাখবেন, আবার যখন উঠবে তখন আবার 50% যোগ করে দিতে হবে। এইটা হলো ট্রেডিং স্ট্র্যাটেজি। সো এইটাই হলো অ্যানালাইসিস আপনার জন্য। ধন্যবাদ।